Hello dear students, welcome to English Textbook YouTube channel We Make English Easy. আমি অশোকা চলে এসেছি আরও একবার তোমাদের জন্য একটি নতুন টপিক নিয়ে। তো চলো দেখে নাও আজকের টপিক। তো আজকের টপিকটি তোমাদের সকলেরই পরিচিত। তো একটি সিম্পল একটি প্যারাগ্রাফ। তো প্যারাগ্রাফটি হচ্ছে মাই ডেইলি লাইফ, আমার প্রত্যেক দিনের জীবন বা বলা যেতে পারে রোজনামচা। তো আমি প্রত্যেকদিন কি করি সেই সম্পর্কে একটি প্যারাগ্রাফ। না আমি কি করি সেটা নয়, তোমরা একজন স্টুডেন্ট হিসেবে কি করো, স্টুডেন্ট লাইফ তোমরা লিড করছো, তো এই ছাত্র জীবনে তোমরা কিভাবে তোমাদের সময়টাকে বা প্রত্যেকদিনের জীবনযাত্রা কিভাবে তোমরা মেনটেন করো, তো সেই সম্পর্কিত একটি প্যারাগ্রাফ। তো চলো বেশি সময় নষ্ট না করে শুরু করছি আজকের প্যারাগ্রাফ। লেটস গেট স্টার্টেড। তো ফার্স্টে তোমাদের যেটা কাজ সেটা হচ্ছে যে সম্পর্কে তোমরা লিখছো প্যারাগ্রাফের নিয়ম কি, দেখো তোমরা যা সম্পর্কে লিখবে সেটা কিন্তু আগে টাইটেলটা দিয়ে দেবে। তো তোমাদের আমি আজকে কি বললাম, প্যারাগ্রাফটি হচ্ছে মাই ডেইলি লাইফ। তো এটা লিখে দেবে এবং একটা আন্ডারলাইন করে দেবে। তারপরে তোমরা লেখাটা এইভাবে শুরু করবে। তো দেখো, আই অ্যাম আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র বা ছাত্রী। আই ফলো আ সিম্পল রুটিন বাউন্ড লাইফ। তো আমি ফলো বা অনুসরণ করি বা মেনে চলি, কি মেনে চলি, একটি সাধারণ রুটিন বাউন্ড লাইফ। তো রুটিন বাউন্ড লাইফ মানে হচ্ছে একটি ধরা বাঁধা নিয়মে জীবনযাপন করি, কিন্তু সেটি সিম্পল বা সাধারণ। তোমরা যদি এটাকে সহজভাবে লিখতে চাও, আই ফলো এ রুটিন লাইফ, এটাও লিখতে পারো। তারপরে দেখো, আই গেট আপ অ্যাট অ্যাবাউট 5:30 AM। তোমরা সকলেই জানো এই AM কথাটি কখন হয়। তো AM হচ্ছে যখন সকাল, অর্থাৎ রাত 12টা থেকে একদম দুপুর 12টা অর্থাৎ 11:59 এই টাইম পর্যন্ত হয় AM। তারপরে দুপুর 12টা থেকে হয়ে যায় PM। তো দেখো এখানে আমি সকাল 5:30টার সময় ঘুম থেকে উঠি। তোমরা এখানে যদি কেউ লিখতে চাও 5 AM তাও লিখতে পারো, অথবা কেউ যদি লিখতে চাও 6 AM সেটাও লিখতে পারো। তারপরে দেখো, আফটার ওয়েকিং আপ, ঘুম থেকে উঠে আই সে আ প্রেয়ার অ্যান্ড প্র্যাকটিস যোগা ফর সাম টাইম। তো ঘুম থেকে উঠে আমি কি করি, আমি একটু প্রার্থনা করি, ঈশ্বরের উদ্দেশ্যে আমি কিছু প্রার্থনা করি এবং আমি যোগা প্র্যাকটিস করি বা যোগা অনুশীলন করি কিছু সময়ের জন্য। এটা কখন, ঘুম থেকে উঠেই। তারপরে দেখো, তারপর আই ব্রাশ অ্যান্ড ওয়াশ, তারপরে আমি দাঁত মেজে নিই এবং পরিষ্কার হয়ে নিই বা হাত মুখটা ধুয়ে নিই। আফটার দ্যাট, তারপরে আই টেক মাই ব্রেকফাস্ট, তারপর আমি সকালের যে দিনের প্রথম খাবার যেটাকে বলে ব্রেকফাস্ট, তো সকালের খাবারটা আমি খেয়ে নিই। অ্যান্ড সিট ডাউন টু স্টাডি টিল 9:30 AM, এবং তারপরে আমি সকাল 9:30 পর্যন্ত পড়াশোনা করি। এখানে তোমরা কেউ কেউ 9টাও করতে পারো। আর হ্যাঁ, বলে রাখছি, তো এইটা দেখো ডেলি রুটিনের নিয়মে তো অনেক কিছুই পড়ে। তো যারা একটু জুনিয়র রয়েছে তারা কিন্তু এখানে আফটার ওয়েকিং আপ এইটা তোমরা কিন্তু এই লাইনটা চাইলে স্কিপ করতেও পারো। সেক্ষেত্রে যদি এটা নম্বরটা কম থাকে সেক্ষেত্রে কিন্তু কয়েকটা লাইন তোমরা কিন্তু বাদ দিতে পারো। তবে আমার মনে হয় অন্যগুলো রাখবে। তা এছাড়া এই যে আফটার ওয়েকিং আপ এখান থেকে এই যে টাইম পর্যন্ত এই একটা বাক্য, এটা তোমরা স্কিপ করতে পারো। নেক্সট দেখো এরপরে কি হবে, তারপর আই টেক মাই বাথ অ্যান্ড হ্যাভ মাই মিল। তারপর আমি কি করি, তারপর আমি স্নান সেরে নিই এবং আমি আমার খাবারটা খেয়ে নিই। অ্যান্ড ওয়াক অর রাইড টু স্কুল বাই 10:30 AM। তো এখানে দেখো ওয়াক অর রাইড এটা কেন লিখেছি, কেউ কেউ হেঁটে যায় তারা ওয়াক লিখবে, আর যারা সাইকেল চলে যাও তারা রাইড লিখবে। তো সকাল 10:30টার মধ্যে আমি স্কুলে পৌঁছে যাই হেঁটে অথবা সাইকেলে চড়ে। আই লিসেন টু দ্য লেকচার্স উইথ অ্যাটেনশন। তো স্কুলে গিয়ে আমি কি করি, দেখো আমি মনোযোগ সহকারে স্যার ম্যাডামরা যা পড়ান তাদের যে পড়ানো লেকচার্স, তারা যে বক্তৃতাগুলো দেন পড়ানোর সময়, তো সেইগুলোকে আমি মনোযোগ সহকারে শুনি। অ্যান্ড
টেক ডাউন নোটস অ্যাট ক্লাসেস, এবং আমি আমার ক্লাসের সমস্ত যে নোটসগুলো স্যার ম্যামরা পড়ান সেগুলোকে আমি লিখে নিই। ইন দ্য অফ পিরিয়ড, যখন আমার অফ পিরিয়ড বা কোনো ক্লাস থাকে না, সামটাইমস কখনো কখনো আই ভিজিট লাইব্রেরি, আমি লাইব্রেরিতে যাই। কেন লাইব্রেরিতে অনেক বই থাকে, তো আমি সেগুলো পড়াশোনার জন্য লাইব্রেরিতে যাই। আই অলসো প্লে উইথ মাই ফ্রেন্ডস ডিউরিং টিফিন ব্রেক, আমি আবার কি করি, আমি টিফিন ব্রেক অর্থাৎ যখন টিফিন চলে আমাদের স্কুলে সেই সময়টায় আমি আমার বন্ধুদের সাথে খেলাধুলা করি। আওয়ার স্কুল এন্ডস অ্যাট 4 PM অর 4:30 PM। তো দেখো এখানে আমি দুটো টাইম দিয়েছি, যাদের যখন ছুটি হয় তারা সেই টাইমটা ফলো করবে। তো দেখো আমাদের স্কুল বিকেল 4টের সময় বা 4:30 সময় স্কুল শেষ হয়। তারপরে দেখো কি করি, আফটার রিটার্নিং হোম, তারপরে আমি স্কুল যেহেতু আমার হয়ে যায় সম্পূর্ণ, স্কুল শেষ করে আমি বাড়ি ফিরে আসি। আই টেক সাম টিফিন, তারপরে আমি কিছু হালকা খাবার খেয়ে নিই। অ্যান্ড রাশ টু দ্য প্লেগ্রাউন্ড, এবং আমি ছুটে চলে যাই খেলার মাঠে। আই স্টাডি আপ টু 9:30 PM, আমি তারপর বাড়ি ফিরে এসে 9:30 পর্যন্ত পড়াশোনা করি। তোমরা যদি চাও এখানে 9 PM লিখতে তাও লিখতে পারো। অ্যান্ড কমপ্লিট মাই হোমওয়ার্ক, এবং আমি আমার বাড়ির কাজ যেগুলো স্কুল থেকে দেওয়া হয় সেইগুলো আমি সম্পূর্ণ করি। আই টেক মাই ডিনার বাই 10 PM, আমি রাত্রি 10টার মধ্যে আমি আমার রাতের খাবারটা খেয়ে নিই। উইথ মাই ফ্যামিলি, আমার পরিবারের লোকজনদের সাথে। অ্যান্ড ওয়াচ টিভি, এবং তারপরে আমি কিছু সময় টিভি দেখি। আই গো টু বেড অ্যাট 11 PM, তো আমি রাত্রি 11টার মধ্যে আমি বিছানায় ঘুমোতে চলে যাই। অ্যান্ড এনজয় আ সাউন্ড স্লিপ, এবং একটি ভালো ঘুম আমি ঘুমোই। তারপরে দেখো এটাই শেষ নয়, দাস এইভাবেই আই ফলো আ ডিসিপ্লিন রুটিন, আমি একটি নিয়মে বাঁধা ছকে বাঁধা একটি নিয়ম কিন্তু আমি প্রত্যেকদিন রুটিন ফলো করে চলি। তো এটা হচ্ছে যেদিনকে স্কুল থাকে সেদিন আমি এইভাবে আমার নিয়মটা পালন করি। বাট কিন্তু অন হলিডেজ, কিন্তু যেদিন ছুটি থাকে যেমন ধরো সানডে, আই ডোন্ট ফলো দিস রুটিন, আমি এই যে বাঁধা ধরা নিয়ম এটা কিন্তু মানি না। এটা সেদিন কিন্তু আমার কোনো রুটিন নেই, সেদিন আমার নিজের ইচ্ছে মতো আমি কাটাই। এটা লেখা নেই, এটা আমি এটাই বলেছি যে কিন্তু হলিডেজ ছুটির দিনগুলোতে আমি এইভাবে আমার মতো দিন কাটাই। তো এই হচ্ছে আমি একটা স্টুডেন্ট হিসেবে তোমরা কিভাবে তোমাদের দিনটাকে কাটাবে বা দিনটাকে মেনে চলো, সেইভাবে কিন্তু আমি এটা লিখেছি অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে। তো এই হচ্ছে আজকের মাই ডেলি লাইফ সম্পর্কিত একটি প্যারাগ্রাফ। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে। Do like, comment, share and subscribe our channel English Textbook for more videos. Thanks for watching.